আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সব আমল আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলেন না যে তোমরা বেশি আমল করো, আল্লাহ বলেন নাই তোমরা কম আমল করো। আল্লাহ বলছেন তোমরা সুন্দর আমল করো। কেমনে? সূরা মুলক আপনার 2 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন। হাফিজ কুরআন খুলবেন, প্রথম নম্বর 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন হায়াত এবং মৃত্যু দ্বারা। বলেন তো দেখি আমরা মরবো কি মরবো না? আমরা মারা যাব কি যাব না? ও মুসলমান, আমাদেরকে মরতে হবে, এই কথা 100% সত্য। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আমি আল্লাহর কাছে ফেরত আসতেই হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা, তোমাদের কোথায় পালানোর চেষ্টা করো না কেন, সাতক্ষীরা থেকে ঢাকা পালাবা, ঢাকা থেকে চট্টগ্রাম পালাবা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাবা, ইন্ডিয়া থেকে ইংল্যান্ড পালাবা, ইংল্যান্ড থেকে আমেরিকা পালাবা, পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন মৃত্যুর কাছে তোমাদের ধরা পড়তেই হবে, পড়তেই হবে। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন তোমরা মরতে চাও, তোমরা মরবা, তবে তোমরা মুসলমান হয়ে মরো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে আল্লাহ মরার কথা বলেছেন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলমান হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? জি, সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা মুসলমান হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই। কেমনে? আমরা কেমন আমল করব, আমরা কোন আদর্শ আমরা গ্রহণ করব, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে। একটা সহিহুল মুসলিম শরীফের হাদিস আমি আপনাদেরকে বুঝায়া ইনশাআল্লাহ স্পষ্টভাবে ক্লিয়ার করে বোঝানোর জন্য চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আলেম সাহেব বসে আছেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে এই হাদিসটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শুনছেন আপনারা? আল্লাহর নবীর চাচা এবং বড় মুফাসসির ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, উনি বর্ণনা করেন, উনি যখন এই হাদিসটা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবী বিশ্ব নবীর 2 চোখের কোলা দিয়ে টপ টপ করে পানি বের হয়। আমার নবীর 2 চোখের কোলা দিয়ে টপ টপ করে পানি বের হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবী বলেন আল্লাহর নবী একজন ছিলেন, তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন? মুসা নবী নাম শুনছেন? মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখা করবেন, কথা বলবেন আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। মুসা নবী পয়গম্বর, আল্লাহর সাথে দেখা করবেন, আল্লাহর সাথে কথা বলবেন, রাস্তা দিয়ে যান। এমন সময় ওই রাস্তার মধ্যে বনি ইসরাইল যুগ, ওই এলাকার মধ্যে সবচেয়ে ধনী মানুষ, বড়লোক মানুষ, শিল্পপতি মানুষ, বড় নেতা মানুষ, দায়িত্বশীল, সে মুসা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যান? মুসা নবী বলেন আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই, তবে আল্লাহকে যে বলবেন আমার কিছু কথা। মুসা নবী বললেন তুমি কি বলতে চাও? ওই আল্লাহর বান্দা বলেন আল্লাহকে যে আপনি বলবেন ও মুসা পয়গম্বর আমি, আমার নাম অমুক, আমি অমুক ব্যক্তি, আমার জন্মের পর থেকে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এরকম মানুষ পাওয়া যাবে? এরকম মানুষ পাওয়া যাবে? উনি কি বললেন? আমার জন্মের পর থেকে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলেন ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, এবার আল্লাহকে যা বলবেন আমার জন্মের পর থেকে আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই। জন্মের পর থেকে না বড় হওয়ার পর থেকে? কথা বলেন। জন্মের পর থেকে, আমার হুঁশ হওয়ার পর থেকে, আমার হুঁশ হওয়ার পর থেকে আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে যা বলবেন আমার জন্মের পর, হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন রোজা ছাড়ি নাই। আল্লাহু আকবার।
ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে যা বলবেন, আমার হুঁশ হওয়ার পর থেকে আমি কোনোদিন আমার মা বাবার অন্তরের মধ্যে আমি কষ্ট দেই নাই, তাদের হক আদায় করেছি, আমি তাদের খেদমত করেছি। শুধু তাই নয়, আমার জনবসতির মধ্যে, আমার এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যার হক আদায় করি নাই, আমার দ্বারা কেউ কষ্ট পাই নাই, আমি সকলের হক আদায় করেছি। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আমার কিছু না অনুদান রয়েছে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে যা বলবেন, আমি আল্লাহর রাস্তায় হাজার হাজার বিঘা সম্পত্তি জমি দান করেছি। জমি বুঝেন তো, আপনাদের দিকে কয় কাঠায় জমি হয় না, কয় শতকে? 33 শতকে। কয় বিঘা? 100 বিঘা, 1 বিঘা। আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় মুসা নবীকে বললেন, ও আল্লাহর বান্দা, ওরে মুসা কালিমুল্লাহ, আল্লাহকে যা বলবেন, আমার জন্মের পর থেকে আমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকা আমি দান করেছি। আল্লাহ তাআলা কতগুলো কবুল করেছেন একটু যা বলেন। মুসা কালিমুল্লাহ এবার হাঁটি হাঁটি পা পা করতে করতে গেলেন, আল্লাহকে যা বললেন, আল্লাহ, ও কাবার মালিক, ও আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসলাম, আপনার অমুক বান্দা, তার নাম অমুক, সে আমাকে বলেছে জন্মের পর থেকে সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জন্মের পর থেকে হুঁশ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ ছাড়ে নাই, তার হুঁশ হওয়ার পর থেকে কোনোদিন রোজা ছাড়ে নাই, দান ছাড়ে নাই। হাজার হাজার বিঘা জমি আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। আল্লাহ গো, শুধু তাই নয়, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ টাকা তোমার রাস্তায় দান করেছে। আল্লাহ মা বাবার খেদমত করেছে, গরিব মানুষের হক আদায় করেছে, প্রত্যেকটা মানুষের হক আদায় করেছে। আল্লাহ তুমি কবুল করছনি। আল্লাহ বলে, ও আমার নবী মুসা কালিমুল্লাহ, সে কাজগুলো করেছে সত্য কথা, তবে আমি আল্লাহ কিছুই কবুল করি নাই। কি বলছে আল্লাহ? কি বললেন? সহিহুল মুসলিম শরীফের হাদিস বর্ণনাকে করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর চাচা সাহাবী। এমন সময় মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, সে জীবনে মিথ্যা বলল না, নামাজ ছাড়লো না, রোজা ছাড়লো না, সে এরকমভাবে দান ছাড়লো না, আল্লাহ এত ভালো কাজ করলো। এরপরে আল্লাহ তুমি বললা যে কিছুই কবুল করে না, এটা কেমন কথা? আল্লাহ বলেন, আমি কিছুই কবুল করি নাই, তবে একদিন আমি আল্লাহর মহাব্বতে, ইন্নামা সাওয়াবুল আমালু বিন্নিয়ত, নিশ্চয় সে সেই দিন 1 টাকা আমি আল্লাহর মহাব্বতে ভালোবাসায় দান করেছিল। আমি 1 টাকা শুধু আমি আল্লাহ কবুল করেছি, বাকি তার কোনো আমলই আমি আল্লাহ কবুল করি নাই। মুসা নবীর মন খারাপ। মুসা নবী এবার ব্যাক করে হাঁটি হাঁটি পা পা করতে করতে সামনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে ফেরত আসতেছেন। চিন্তা করলেন, আমি যে রাস্তা দিয়ে এসেছি, এ রাস্তা দিয়ে যদি যাই, তার সাথে তো সাক্ষাৎ হবে, সে তো আমাকে বলবে, ও মুসা নবী, আল্লাহর সাথে যে তোমার দেখা হয়েছে, আল্লাহকে বলছো নি, আল্লাহ কি বলছে, আমি কি জবাব দেব? এই চিন্তা করে মুসা নবী চিন্তা করলো, তাহলে বাইপাস রাস্তা দিয়ে যায়। বাইপাস রাস্তা আপনারা কি বুঝেন? এমন সময় মুসা নবী বাইপাস রাস্তা দিয়ে রওনা করেছে, যাচ্ছেন। ওই বেচারা চিন্তা করতেছে, কি ব্যাপারে মুসা নবী আসে না কেন, তাহলে কি বাইপাস দিয়ে যায়? এই চিন্তা করে বাইপাসে হাজির। একটা কথা আছে, যেখানে রাত হয়, কথা কন না কেন, যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়, যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়। বাঘ ধান খায় না, যদি খায় নাই। মুসা নবী এবার রাস্তা দিয়ে যখন বাইপাস দিয়ে যান, ওই বেচারা হাজির। মুসা নবী মাথাটাকে নিচু করে যান। ওই আল্লাহর বান্দা এবার দাঁড়িয়ে সামনের দিকে দাঁড়িয়ে গেছে। মুসা নবীকে ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বর আল্লাহর নবী মুসা, আপনি ওই রাস্তা দিয়ে না এসে আপনি বাইপাস দিয়ে আসেন কেন?
মুসা নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে উত্তর দিয়েছেন, তোমারে যদি বলি তুমি তোমার মন খারাপ হয়ে যাবে, এই জন্য ওই রাস্তা দিয়ে না যে বাইপাস দিয়ে আমি যাই। আল্লাহ কি কইছে তাই কর। কি বলছে? আল্লাহ কি কইছে তাই কর। মুসা নবী বলেন, আল্লাহ যা বলছে যদি বলি তোমার মন খারাপ হবে। বলছে মন খারাপ হবে না, সমস্যা নাই, বলেন। মানুষ তো আবেগে অনেক কথা বলে, ঠিক না ঠিক? আবেগে অনেক কথা বলে। তুমি জীবনে সত্য কথা বলেছো, মিথ্যা বলো নাই। আল্লাহ বলেছে এই কথা সঠিক, সত্য কথা, তবে আল্লাহ কবুল করে নাই। কেন করে নাই? এই সত্য কথা বলার মধ্যে তোমার উদ্দেশ্য ছিল মানুষের বিশ্বাস অর্জন করে তোমার বড় নেতা হওয়া। কি হওয়া? বড় নেতা হওয়া, নেতৃত্ব নেওয়া, রাষ্ট্রের তুমি ক্ষমতা নেওয়া তোমার উদ্দেশ্য ছিল। নামাজ তুমি পড়েছো, সত্য কথা, তবে মানুষ দেখানো নামাজ। রোজা করেছো, সত্য কথা, মানুষ দেখানো রোজা। তুমি জনগণের কাজ করেছো, মানুষের উপকার করেছো, সত্য কথা, তবে জনগণকে দেখানো এই মানুষের উপকার করা। প্রত্যেকটা বাড়ি বাড়ি তুমি টিউবওয়েল দিয়েছো, এই দিয়েছো, সেই দিয়েছো, এগুলো সত্য কথা, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল ক্ষমতা নেওয়া। কথা কন, কথা কন। এরকম বোধহয় মানুষ আপনাদের এই বাংলাদেশে নাই। আছে 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 আমার ভাইরা। দুর্নীতি করতে করতে দেখা যায় শুধু দেশে বাড়ি গাড়ি করে যান ভরে না, বিদেশে টাকা পাচার করে, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুসা নবী বললেন, তুমি তোমার মা বাবার খেদমত করেছো, হক আদায় করেছো, এটাও সত্য কথা, তবে তোমার নিয়ত সহি ছিল না। তুমি হাজার হাজার বিঘা সম্পদ জমি আল্লাহ রাস্তায় দান করেছো, সত্য কথা। তুমি কোটি কোটি টাকা তুমি দান করেছো আল্লাহ রাস্তায়, সত্য কথা, তবে উদ্দেশ্য ভালো ছিল না। তবে একদিন এক ফকির বেটার হাতে তুমি 1 টাকা দান করেছিলে, সেই দিন তোমার উদ্দেশ্য নিয়ত ভালো ছিল। সেটা হচ্ছে তার যেন উপকার হয়, তার যেন কল্যাণ হয়। আল্লাহর নিয়তে তুমি দান করেছিলে, আল্লাহর খুশির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 টাকাই শুধু কবুল করেছে, বাকি কোনো কিছু কবুল করে নাই। এবারে বেচারা রাগান্বিত হয়ে বলতেছে, ওরে মুসা কালিমুল্লাহ, তোমার আল্লাহ মাত্র 1 টাকা কবুল করছে, আর এত কিছু করলাম, ভালো কাজ করলাম, কবুল করলো না। তোমার আল্লাহকে যা কও ওই 1 টাকা যেন আমারে ফেরত দেয়। কি কইছে? জি এই ভাই ওয়াজ করবো না, থাক, আপনার কথা বলুন। আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল আপনাদের এত মনোযোগ সহকারে আলোচনা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন, বলুন আমিন।